এই যে দেখেন কবুতরের বাচ্চা। তো আজকে আমরা এগুলো ঝোল করব। এই যে আমরা এখন আগুনে সেকে নিতে আসি, বস্তুগুলো ভালো করে ধুয়ে লইতে আসি। এই যে আমাকে মাংস রান্না করা শেষ। এই যে দেখেন কবুতরের বাচ্চা। তো আজকে আমরা এগুলো ঝোল করব। এই যে দেখেন আমাদের খোপ, এই খোপ থেকে আমরা এই বাচ্চাগুলো নামাইছি। ওর মায়েরা আসছিল খোপে, তারপর সেখান থেকে আমরা এই সাউদিনে নিয়ে আসছি, আজকে রান্না করব। এই যে তো চলেন আমরা কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। এই আমাকে জব দেওয়া শেষ, এখন আমরা এগুলারে বাইসে টেসে নেব। এই যে দেখেন আমরা কত সুন্দর করে এগুলারে বাইসে লইতে আসি। এই যে এই দেখেন গাইস আমাকে বাসা হয়ে গেছে, এখন এগুলো আমরা সেক আগুনে চলেন দেখাই। এই যে আমরা এখন আগুনে সেকে নিতে আসি, যাতে এই যত গুড়ি গুড়ি পশম আছে এগুলো পুড়ে যায়। এই যে আমাকে বাসা শেষ, এখন আমরা এগুলো কুটতে লমু। এই যে আমার কবুতরের বাচ্চা কোটা হয়ে গেছে, এখন আমরা এগুলো ভালো করে ধুয়ে নেব। এই যে আমরা গোস্তগুলো ভালো করে ধুয়ে লইতে আসি, ধুয়ে আমরা যাইয়া রান্না ছড়াই দিব। এই যে আমাকে কড়াই গরম হয়ে গেছে, এখন আমরা তেল দিয়ে দিতে আসি। এখন আমরা ব্লেন্ডার করা মশলা দিয়ে দেব। এই যে ব্লেন্ডার করে রাখছি। মশলা ভালো করে ভাজি লইতে হবে। আমাকে মশলা ভাজা হয়ে গেছে, এখন আমরা পানি দিয়ে দিব। পানি দিয়ে দিছি, এখন এক এক করে আমরা মশলাগুলো দিয়ে দেবো। এই যে লবণ, তারপরে হলুদ, তারপরে মরিচ, আর এগুলো ভালো করে কষাই লইতে হইবে। এই যে মশলাও দিয়ে দিতে আসি, ভালো করে এটা নাড়িতে নিতে হইবে। কষাই হয়ে গেলে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো আলু। আলু দিয়েও ভালো করে কষাইতে হইবে। আগে আমি এই যে কবুতরের বাচ্চার মাংসগুলো দিয়ে দেবো, এগুলো কষাই, তারপরে আলু দিয়ে দেবো। এই যে এগুলো আমরা ভালো করে কষাই নেব। যে এগুলো কষানো হয়ে গেলে এবার আবার আলু দিয়ে কষানো। এই যে আমার গোস্ত কষানো শেষ, এখন আমরা আলুগুলো এই যে দিয়ে দিতে আছি, আলুগুলো দিয়ে ভালো করে কষাই নেব। এই যে আমরা আলু টালু দিয়ে কষানো শেষ, এখন আমরা ঝোল দিয়ে দেবো, কারণ আমরা রাখবই বেশি ঝোল, এর লেগে ঝোল বেশি দিয়ে দেবো, একটু সেদ্ধ হইয়া যেন ঝোল বেশি থাকে। এই যে এরকম থাকুক, একটু পরে আবার দেখা হবে। এই যে আমাকে মাংস রান্না করা শেষ, আমরা একটু পরে গোসল টোসল করে তারপর খাইতে যাব।